হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনারা বরাবরই আমার পেজ থেকে আপনারা ভিডিও পেয়ে থাকেন মাছ ধরার। তো আসলে আমি একজন ছোট্ট শিকারী, আমি মাছ ধরি। তো আজকে কিন্তু আমি কাতলের টোপ তৈরি করতেছি। তো কাতলের টোপ তৈরি করতে গিয়ে আমাকে যে সরঞ্জামগুলো করতে হয় সেটা হচ্ছে এই যে আপনারা দেখেন, এখানে কিন্তু আমি অলরেডি ভেজে সুন্দর করে ঝাড়া দিয়ে, এই যে এগুলো দেখতেছেন, এগুলো দিয়ে ঝাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ব্যাগের মধ্যে প্যাকিং করেছি। এগুলো এখন নিয়ে যাব আমি ভাঙতে মিলের মধ্যে। তো আসলে মিলের মধ্যে আমাকে যাইতে হবে, মিলে সুন্দর করে এটাকে পাউডার করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এগুলো কি কি আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা আছে, গম আছে, তারপরে আতপ চাউল আছে, এখানে কিছু পাতা দেখতে পাচ্ছেন। আসলে এগুলো হচ্ছে মেডিসিন। এই যে পাতা, এবং আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে কিছু ইয়ে আছে, সরঞ্জাম আমি দিয়েছি। এই যে দেখেন, ছোট এলাচ, তারপরে আপনার এই যে ইয়াফল আছে, তারপরে এই যে টুকরা দেখতেছেন, এগুলো কিন্তু আসলে মেডিসিন। হ্যাঁ, এই যে তেজপাতা আছে। সো আসলে এগুলো দিয়ে আমি যে মাছগুলো ধরবো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো এগুলো, এই টোপটা যে আমি তৈরি করতেছি, এই টোপটা হচ্ছে বড় বড় কাতল, তারপরে ব্রিগেড, এগুলো ধরার জন্য। সো আপনারা দোয়া করবেন আমার এই টোপটা যেন সাকসেসফুল হয়। শুধু এটা নয়, আরো কিছু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি কিন্তু আপনাদেরকে গতকালকে আমি এই টোপগুলো তৈরি করেছি। এটা হচ্ছে একটা পাউডার, এটা পাউডার করেছি এখানে 6 থেকে 7 প্রকার ডাউল আর কি। এই যে আমরা যে ডাউল গুলো খাই, কালাই আর কি, ভুট, এই আপনার এটা এখানে আছে ভুট কালাই আছে, অ্যাঙ্কার আছে, মুসুরি আছে, খেসুরি আছে। হ্যাঁ, বিভিন্ন কালাই গুলো দিয়ে এগুলো ভেজে সুন্দর করে আমি ব্র্যান্ডিং করেছি। তো আসলে যেহেতু অল্প, এই কারণে করেছিলাম। তো এখানে পরিমাণ একটু বেশি থাকায় আমি কিন্তু মেলের মধ্যে নিয়ে যাচ্ছি। সো আমি এনে তারপরে মিক্সার যখন করবো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। আমি এখন মিলে চলে যাবো। সো গাইজ, আমি আসলে মিল থেকে এগুলো ভেঙে নিয়ে আসার পরে এই যে দেখেন, এখন কিন্তু একদম মিহি হয়নি। মিহি না হওয়ার কারণে এগুলোকে টেকে আবার সুন্দর করে আমাকে একদম পাউডার সিস্টেম করতে হবে, পাউডারের মতো। এগুলো আমি এখন টেকবো, টেকার পরে আমাকে আবার ব্লেন্ডার করতে হবে, ব্লেন্ডার করে এগুলো সরাইতে হবে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি টেকতেছি। এই যে দেখেন, পরিশ্রম কাকে বলে। আসলে মাছ ধরা এত সহজ নয়, যতটা সহজ নয়। এই টোপগুলা তৈরি করার সময় অনেক পরিশ্রম হয়। এই যে দেখেন, এগুলো কিন্তু সব বানাই, মানে এটাকে আমরা গ্রাম্য ভাষা বলি আগড়া, আগড়া বানাইছে। এগুলো আবার আমি ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করার পরে এই যে দেখেন, এটা কিন্তু মিহিটা হয়ে গেছে। এগুলো ব্লেন্ডার করবো, আবার ব্লেন্ডার করে ঠিক এরকম করবো। আমি টেকে নেওয়ার পরে আবার এরকম করবো। তো ঠিক আছে, আপনারা দেখতেই থাকুন। তো আসলে এখন আমি আসলে ব্লেন্ডার করবো, ব্লেন্ডারের জন্য রেডি করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে প্রচন্ড পরিশ্রম করতে হয়। পরিশ্রমের পরেই কিন্তু আসলে টোপ তৈরি করতে হয়। টোপ কিন্তু আসলে মুখের কথা নয়। আসলে আপনারা যারা বসে দিয়ে মাছ ধরি, তারা কিন্তু অনেক পরিশ্রম করে এইরকম কাজ করতে হয়। তো আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এই যে আমি আসলে এই পরিশ্রমটা আমি করতেছি ব্রিগেড আর কাতল মাছ মারার জন্য। এই টোপটা তৈরি করতেছি, আপনারা দেখতে পাবেন। আসলে প্রচন্ড পরিশ্রম, সারাটা দিন আমার অতিবাহিত হলো আসলে মাছ ধরার টোপ তৈরি করতে। এখনো কিন্তু এগুলো জাস্ট আমি একটা ছাতু তৈরি করলাম। এটা ছাতু, এরপরে এটাতে যখন আমি সরঞ্জামগুলো ব্যবহার করবো, যখন পূর্ণাঙ্গ সরঞ্জাম ব্যবহার করবো, যখন টোপের ইয়েটা ব্যবহার করবো, আপনারা হয়তো বা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখন যে আমি টোপটা তৈরি করেছি, এটা যে ঘ্রাণ ছুটেছে, এই ঘ্রাণটা যদি আপনারা শুনতে পারতেন তাহলে বলতে পারতেন যে আসলে সত্যি তো টোপ চমৎকার টোপ। এটা যখন আবারও এর সঙ্গে যখন আমি উপকরণগুলো মানে মিক্স করবো, তখন কিন্তু মানে টোপটা মনে হবে যে আমি একটু তুলে খাই। এত এত মানে সেন্ট হবে যা বলে শেষ করা যায়। তো আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে ভালো করে কিছু দেখানোর জন্য। তো আমি যেহেতু এই সরঞ্জামগুলো তৈরি করলাম, আপনারা দোয়া করবেন আমি যেন এগুলো দিয়ে বড় মাছ ধরতে পারি। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আল্লাহ অবশ্যই সেবা দান করে, যদি খুব ভালো হয়। আর আরেকটা কথা হচ্ছে, মাছ মারার প্রধান ইয়া হচ্ছে চার। আপনারা যদি চারটা সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু চারে যদি মাছ বসাইতে পারেন, তাহলে কিন্তু আপনার টোপ খাবে। যে টোপ যতগুলো উপকরণ এখানে মিক্স করা হয়েছে, এখানে টোটাল আইটেম জুড়ে যদি আপনারা বলতে চান, এখানে প্রায় 15টা থেকে 20টা উপকরণ এখানে মিক্স করা আছে। তারপরে কিন্তু এখানে যে পরিশ্রমগুলো হয়েছে, এগুলোকে ভাজা হয়েছে, সুন্দর করে ভাজা করে মিক্স করে ভেঙে নিয়ে আসার পরে এগুলো মাখা, আসলে অনেক একটা পরিশ্রম। তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।